হে গোবিন্দ, তদ বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে। তুমি তো চলে যাবে, কিন্তু তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিৎ বিচারে। যারা সগুণ ভক্তির উপাসনা করে, যারা সাকার ব্রহ্মের উপাসনা করে, তারা নিরাকার ব্রহ্মকে নিয়ে কি করে থাকবে? তুমি যদি না থাকো, তাহলে আমরা কার সেবা করব, কার পুজো করব, কাকে দেখব, কার দর্শন করব? ভগবান তখন উদ্ধবের উপরে কৃপা করলেন। উদ্ধব, এই সংসারে সব সময় তো আমি থাকতে পারবো না, এক না একদিন তো আমাকেও যেতে হবে। কিন্তু হ্যাঁ, আমি এই সংসারে নিজের দ্বিতীয় রূপ রেখে যাচ্ছি। খুব মন দিয়ে শুনবে। দ্বিতীয় রূপ কি? সঙ্গে সঙ্গে ভগবান নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে প্রকট করে দিলেন। স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ্ ভাগবতে দধাত। নিজের সমস্ত তেজ ভগবান ভাগবত রূপে সেখানে প্রকট করে দিলেন। উদ্ধব, এই নাও, আজ থেকে সংসারে আমি ভাগবত রূপে বিদ্যমান হয়ে থাকব। যখন যখন তোমরা ভাগবতের দর্শন করবে, ভাগবত শ্রবণ করবে, ভাগবতের চিন্তন করবে, সাক্ষাৎ আমারই দর্শনের ফল প্রাপ্ত হয়ে থাকবে। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। সেদিন থেকে শ্রীমদ্ ভাগবত ভগবানের দিব্য বাঙ্ময় বিগ্রহ বলে এই সংসারে জানা গেল। এটা হলো শব্দময় বিগ্রহ। বাগ মানে বাণী, শব্দময় বিগ্রহ। সুতরাং আপনারা যে ভাগবত দর্শন করছেন, এই ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়। এই ভাগবত মানে সাক্ষাৎ ভগবানেরই দ্বিতীয় স্বরূপ। কিছুক্ষণ আগে আমরা শুনেছিলাম ভগবানের তিনটি বিগ্রহ, তাই তো? প্রথম কি ছিল? জোরে বলুন, কি ছিল? চিন্ময়। দ্বিতীয় কি ছিল? মৃন্ময়। আর তৃতীয় কি ছিল? বাঙ্ময়। তা ভাগবত কোন বিগ্রহ? জোরে বলো। বলিয়ে ভাগবত ভগবান কি। মনে থাকবে তো? ভাগবত কোনো গ্রন্থ নয়, সাধারণ কোনো পুস্তক নয়, পুঁথি নয়। ভাগবত এখানে বসেছেন মানে সাক্ষাৎ ভগবান বসেছেন। আমাদের এখানে রাধা শ্যামসুন্দর জিউ ঠাকুরের শ্রীচরণে বসে আমরা ভাগবতের কথা শ্রবণ করছি। মন্দির প্রাঙ্গণের মধ্যে শ্যামসুন্দরের কাছে আজকে সাক্ষাৎ বৃন্দাবন থেকে ভাগবত এসেছেন। আপনারা পরম সৌভাগ্যবান। আপনারা যেই ভাগবত দর্শন করছেন, ভাগবত কোথা থেকে এসেছে? শ্রীধাম বৃন্দাবন থেকে। আমার কাছে প্রায় 5-6 মাস আগে আমাদের মৃগেনবাবু ফোন করেছিলেন। তিনি ইউটিউবে, ফেসবুকের মধ্যে লাইভ আমার পাঠ শুনতেন। শুনতে শুনতে ওনার মনে ইচ্ছা হয়েছে যে মহারাজজি, একবার আমিও এখানে পাঠ করাতে চাই, ভাগবতকে এখানে আনতে চাই। তিনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেন, সম্পর্ক করেছেন। তারপরে গিয়ে পাঠের তিথি, পাঠের দিন নির্ধারিত হলো। আর আজকের দিন, আজকের মুহূর্ত ওনাকে সময় দেয়া হলো। তিনি তখন থেকে এই পাঠের জন্য অনেক প্রকারের ব্যবস্থার মধ্যে লেগে রয়েছেন। আর দেখতে দেখতে আজকে সেই দিন এসে উপস্থিত হয়েছে। পরশুদিন পর্যন্ত আমাদের পাঠ আপনাদের কাছেই এখানে লালগড়ে চলছিল। অনেক ভক্তরা এখানে বসে আছে, হয়তো যারা ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে পাঠ শ্রবণ করছিলেন বা শ্রবণ করেও থাকেন। এখানে আগে থেকে পাঠ কে কে শুনেছে একটু হাত উপরে করো তো দেখি। ইউটিউবে হাত উপরে করো। আচ্ছা, তার মানে আগের শ্রোতাও আছে এখানে। প্রেম সে বলো রাধে রাধে। একটু জোরে বলো, আর একটু জোরে, আর একটু জোরে। সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। মনে রাখবেন, বৃন্দাবন থেকে ভাগবত যেহেতু এসেছে, আমাদের বৃন্দাবনে সবাই কিন্তু
গোবিন্দের নাম নেয় না, রাধারানীর নাম নেয়। কার নাম নেয়? তা আজ থেকে এটা বৃন্দাবন হয়ে গেল। নামও খুব সুন্দর এই জায়গার, গোবিন্দপুর। তাই গোবিন্দপুরটা আজ থেকে বৃন্দাবন হয়ে গেছে। আজ থেকে আপনাদেরকেও রাধে রাধে বলতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তা আমরা ভগবানের তিনটি বিগ্রহ শ্রবণ করলাম, চিন্ময়, মৃন্ময় আর বাংময়। তেনয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। ভাগবত কি? ভাগবত হলো বাংময় বিগ্রহ। তা এই ভাগবতের মধ্যে কি কি আছে খুব মন দিয়ে শুনবে। এই ভাগবতের মধ্যে কি কি আছে? ভাগবত শ্রবণ করার আগে ভাগবতের বিষয়ে জানা উচিত। ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ রয়েছে। স্কন্ধ মানে ভাগ। এই 12টি স্কন্ধের মধ্যে 335 অধ্যায় রয়েছে। 335 অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। কত শ্লোক? 18,000 শ্লোক রয়েছে। এই সম্পূর্ণ জিনিস দিয়ে ভাগবত তৈরি। আর ভাগবতকে শ্রবণ করার আগে তার মাহাত্ম্য শ্রবণ করতে হয়। ভাগবতের মধ্যে 4টি অক্ষর রয়েছে। কি কি? ভা, গ, ব আর ত। তার অর্থ কি? এই ভাগবত কিন্তু ত্রিবেণীর সঙ্গম। তিনটি জিনিসের সঙ্গম রয়েছে ভাগবতের মধ্যে। যেরকম আমাদের ভূমণ্ডলের মধ্যে, ভারত ভূমির মধ্যে ত্রিবেণীর সঙ্গম রয়েছে। কোথায় জানা আছে তো? প্রয়াগে। কোথায়? প্রয়াগ। তা প্রয়াগের মধ্যে ত্রিবেণীর সঙ্গম রয়েছে। ত্রিবেণী কি কি? গঙ্গা, যমুনা আর সরস্বতী। তা ত্রিবেণীর সঙ্গম, তার জন্য তাকে ত্রিবেণীও বলা হয় বা সঙ্গমও বলা হয়। তা সেই ত্রিবেণীর মধ্যে গিয়ে স্নান করলে, সেখানে গিয়ে ডুব দিলে, তার জলের আচমন করলে, সেই জলের স্পর্শ করলে, তখন গিয়ে বলছে সমস্ত পাপ দূর হয়ে যায়, কেটে যায়, তাই তো? কিন্তু সেই ত্রিবেণীর মধ্যে আপনাদেরকে যেতে হবে। আর তার মধ্যে যদি শীতের সময় হয় তাহলে ডুব দিতে ঠান্ডাও লাগতে পারে, ভয়ও তো থাকে। আবার যদি স্রোত বেশি হয় তখন বয়ে যাওয়ারও ভয় থাকবে। হ্যাঁ, গভীর জলে চলে গেলে ডুবে যাওয়ারও ভয় থাকবে, থাকবে কি না? কিন্তু এই ত্রিবেণীর মধ্যে কোনো ভয় নেই। এটা কিসের ত্রিবেণী? ভাগবতেও কিন্তু 3টি বিশেষ বস্তুর সঙ্গম রয়েছে এখানে। কি কি? ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য। ভ দিয়ে হলো ভক্তি, গ দিয়ে হলো জ্ঞান আর ব দিয়ে হলো বৈরাগ্য। যেই কথা শ্রবণ করলে সাধারণ থেকে সাধারণ জীবের অন্তরেও ভক্তি জাগৃত হয়ে যায়, তাকে বলা হয়েছে ভাগবত। যেই কথা শ্রবণ করলে প্রত্যেক জীবের মধ্যে জ্ঞানের উদয় হয়, তাকে বলা হয়েছে ভাগবত। যেই কথা শ্রবণ করলে প্রতিটি জীবের অন্তরে বৈরাগ্য প্রাপ্তি হয়, তাকে বলা হয়েছে ভাগবত। ত শব্দ হলো রতবাচক, মানে যুক্ত থাকা। যেই জীব ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য নিয়ে যুক্ত হয়ে থাকে, সেই কিন্তু ভাগবতের কৃপা লাভ প্রাপ্ত করতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। এটাও হলো সঙ্গম। সেখানেও ত্রিবেণী রয়েছে, এখানেও ত্রিবেণী রয়েছে। এখানকার ত্রিবেণীকে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য। সেই ত্রিবেণীতে যেতে হবে, সেখানে ভয় রয়েছে, কিন্তু এই ত্রিবেণীতে কোনো ভয় নেই। এই ত্রিবেণীকে নিজের ঘরেও আনা যায়, নিজের গ্রামেও আনা যায়, নিজের নগরে, নিজের শহরেও আনা যায়। এখানে কোনো ঠান্ডা লাগার ভয় নেই, এখানে ডুবে যাওয়ার ভয় নেই, এখানে বয়ে যাওয়ার ভয় নেই। এখানে তুমি যত ডুবে যাবে না, ততই তুমি উপরের দিকে উঠে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। এই ভাগবত শ্রবণ করে তুমি যত অন্তরে, যত গভীরে ঢুকে যাবে, যত ডুবে যাবে, ততই মনে করবে যে এখন আমি জীবনে অনেক কিছু উপলব্ধি করলাম, উপরের দিকে উঠে যাবে। এটাই হলো ভাগবতের মহিমা।
তা ভাগবতকে শ্রবণ করার আগে ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করা উচিত। মাহাত্ম্য মানে, মাহাত্ম্য শব্দের অর্থ হলো মহিমা। যেই কোনো বস্তুকে জানার আগে তার বিষয়ে তার মহিমা অবশ্যই জানা উচিত। যতক্ষণ পর্যন্ত তার মহিমা জানবে না ততক্ষণ পর্যন্ত তার প্রতি আকর্ষণ হবে না। তো ভাগবতের আকর্ষণ হলো ভাগবতের মাহাত্ম্য মানে মহিমা। তা ভাগবতকে শ্রবণ করার আগে 6টি অধ্যায়ে ভাগবতের মহিমা বর্ণিত রয়েছে, আমাদেরকে সেই মহিমা আগে শ্রবণ করতে হয়। পদ্ম পুরাণ থেকে এই 6টি অধ্যায়ের মহিমা, এই মাহাত্ম্য নেওয়া হয়েছে। আসুন আমরা সবাই মিলে শ্রীমদ্ ভাগবতের মহিমার বর্ণন শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে ভাগবতের মাহাত্ম্যের প্রথম শ্লোক আমরা সবাই শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দরূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। মাহাত্ম্যের প্রথম শ্লোকে মঙ্গলাচরণে এখানে ভগবানকে বন্দন করা হয়েছে। সর্বপ্রথম ভগবানের 3টি স্বরূপকে বন্দন করা হয়েছে। ভগবানের 3টি রূপ কি কি? সৎ, চিৎ আর আনন্দ। খুব মন দিয়ে শুনতে হবে। সৎ শব্দের অর্থ কি? সৎ শব্দের অর্থ হলো সত্য। সৎ মানে সত্য। তার মানে ভগবান কি সত্য? বলছেন একমাত্র ভগবানই সত্য। তাহলে আমরা সবাইকে, জগৎগুরু শঙ্করাচার্য বলছেন অদ্বৈত ভাষ্যের মধ্যে, ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈবনাপরঃ। ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, একমাত্র ঈশ্বরই হলো সত্য, আর সমস্ত জগৎ কি? জগৎ হলো মিথ্যা। যখন আপনারা দর্শন বিষয়ে পড়বেন বা যদি কেউ পড়ে থাকে, তো বৈষ্ণব দর্শনের মধ্যে, বৈষ্ণব ফিলসফির মধ্যে জগৎগুরু শঙ্করাচার্যের অদ্বৈত ভাষ্যে, অদ্বৈতবাদের মধ্যে তিনি তখন এটার উল্লেখ করছেন, ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈবনাপরঃ। একমাত্র ঈশ্বর হলো সত্য, আর জগৎকে মিথ্যা বলা হয়েছে। সত্যকে কি করে বোঝা যাবে? সত্য বলতে কাকে সত্য বলা হয়? যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে, যদি কেউ কোশ্চেন করে যে সত্যকে আপনারা কি করে বুঝবেন, সত্যের ডেফিনিশন কি, সেটাও তো বুঝতে হবে। সত্য কাকে বলে? সত্য মানে হলো নিত্য। সত্য মানে নিত্য। যেই বস্তু অনিত্য হয় তাকে সত্য বলা যায় না। যেটা নিত্য তাকেই বলা হয়েছে সত্য। जो नित्य है वही सत्य है। নিত্য মানে তিনি কাল যেমন ছিলেন আজও তেমনই আছেন, আর আগামী কালও তেমনই থাকবেন। 100 বছর আগে যেমন ছিলেন আজও তেমনি আছেন, আর 100 বছর পরেও তেমনই থাকবেন। 1000 বছর আগে যেমন ছিলেন আজও তেমনই আছেন, 1000 বছর পরেও তেমনই থাকবেন। 1 লক্ষ বছর আগে যেমন ছিলেন আজও তেমনই আছেন, আর 1 লক্ষ বছর পরেও তিনি তেমনই থাকবেন। মানে যেটা অপরিবর্তনীয়, যেটা কখনো পরিবর্তন হয় না। খুব মন দিয়ে শুনবে, যিনি নিত্য, সবসময় একরকমই রয়েছেন, তাকেই বলা হয়েছে সত্য। আর যেই বস্তু অনিত্য, আমরা 10 বছর আগে যেমন ছিলাম আজ তেমন আছি কি? আর আগামী 10 বছর পরে তেমন থাকবো? আজ থেকে 100 বছর আগে আমাদের কোনো নামগন্ধ ছিল কি? আর 100 বছর পরে থাকবে? তা আমরা কি? আমরা হলাম অনিত্য। কাল যেমন ছিলাম আজ তেমন নেই, আর আগামীকাল তেমন থাকবো
না, তার জন্য আমরা হলাম মিথ্যা। আর ঈশ্বরকে, ঈশ্বর হলেন সত্য, তিনি হলেন নিত্য, যেমন ছিলেন তেমনই আছেন আর তেমনই থাকবেন। কিভাবে? বলে একটা আয়না আছে সামনে, দর্পণ। একটা ছোট 5 বছরের বাচ্চা সেই আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই দর্পণের মধ্যে নিজের মুখখানা দেখছে। ছোট বাচ্চা, দেখতে খুব সুন্দর, খুব চঞ্চল। একবার গিয়ে আয়নাটাকে ধরে, আয়নার মধ্যে নিজের মুখটাকে দেখে, কখনো কখনো নিজের মুখ দেখে সে আয়নার মধ্যে চুমুও খেয়ে নেয়। দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেছে। সেই বাচ্চা এখন 15 বছরের হয়ে গেল। আয়না যেখানে ছিল সেখানেই আছে, যেমন ছিল তেমনই আছে, কিন্তু এখন সেই বাচ্চা আর বাচ্চা নেই, পরিবর্তন হয়ে গেছে। এখন সেই বাচ্চা আয়নার মধ্যে নিজের মুখ দেখে, সুন্দর করে নিজের চুলগুলোকে আঁচড়িয়ে নেয়, ভালো করে নিজের শৃঙ্গার করে, ক্রিম পাউডার লাগায়। এখন সে বুঝে গেছে সাজতে, নিজেকে গোছাতে বুঝে গেছে। দেখতে দেখতে আরো 10 বছর পেরিয়েছে। আয়না যেখানে ছিল সেখানেই আছে, যেমন ছিল তেমনই আছে। কিন্তু তাকে যে দেখার মানুষ, সে এখন আরো পরিবর্তন হয়ে গেছে। 15-20 বছর আরো পেরিয়েছে। সেই যে 5 বছরের বাচ্চাটি ছিল, এখনো সেই আয়নার সামনে গিয়ে নিজের মুখকে দেখে, নিজের শরীরকে দেখে। আয়না যেখানে ছিল সেখানেই আছে, যেমন ছিল তেমনই আছে, কিন্তু তাকে যে দেখার লোক, সে আরো পরিবর্তন হয়ে গেছে। আস্তে আস্তে দেখছে যে মাথার মধ্যে কিছু চুল সাদা হয়ে গেছে, কানের গোড়াগুলো এখন আস্তে আস্তে পাকতে শুরু করেছে। আরো 10-20 বছর পেরিয়েছে। এখন 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে। আয়না যেখানে ছিল সেখানেই আছে, যেমন ছিল তেমনই আছে। এক সময় যে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখতো, আজকে আয়না দেখারও ইচ্ছা হয় না। কেউ বলছে একটু ভালো করে সেজে নাও, একটু ভালো করে গুছে নাও, বলে আর ইচ্ছা হয় না। দেখতে দেখতে 10-15 বছর আরো পেরিয়ে গেল। আয়না যেখানে ছিল সেখানেই আছে, যেমন ছিল তেমনই আছে, কিন্তু তাকে দেখার মানুষ আর এই সংসারে নেই। সেই দর্পণকে, সেই দর্পণই হলো ঈশ্বর। তিনি যেমন ছিলেন তেমনই আছেন, কিন্তু তার সামনে এই জগৎ যেমন ছিল তেমন নেই। তার জন্য তাকে সত্য বলা হয়েছে। बोलिए सत्य स्वरूप भगवान की जय। ভগবানের দ্বিতীয় স্বরূপ হলো চিৎ। চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। খুব মন দিয়ে শুনুন। প্রকাশ মানে যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছে, তিনি হলেন স্বয়ং প্রকাশ। তার কৃপা হলে অন্ধও দেখতে পায়, তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে, তার কৃপা হলে বোবাও বলতে পারে। মূকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তার কৃপা হলে সবকিছুই সম্ভব, অসম্ভব কিছুই নেই। সূর্য আলো দিচ্ছে, সেই সূর্যের মধ্যে আলো আসছে কোথা থেকে? সেই প্রকাশ যদি সূর্যকে কেউ দিচ্ছে, তিনি হলেন সেই পরম পিতা, তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন ভগবান। খুব মন দিয়ে শুনবে। তার কৃপা না হলে সূর্য কিন্তু প্রকাশ দিতে পারবে না। তিনি হলেন পরম সত্তা, তিনি হলেন সেই চিৎ, তিনি হলেন প্রকাশ। ভগবানের তৃতীয় স্বরূপ হলো আনন্দ। তার মানে কি? স্বয়ং ভগবানই হলেন আনন্দ। কিন্তু আমরা কি? আমরা তো সংসারের মধ্যে, জগতের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি কি না?
স্ত্রী, পুত্র, ঘর, বাড়ি, টাকা পয়সা, সংসার, এগুলোর মধ্যেই তো আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি। আপনিও এগুলোর মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছেন, আমিও এগুলোর মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি। খুব মন দিয়ে শুনবেন। ছেলে হচ্ছে না, খুব মরা, ডাক্তার দেখাচ্ছে, খুব ওঝা বৈদ্য সব দেখানো হচ্ছে, ওষুধ খাওয়া হচ্ছে, এই সেই কত জায়গায় যে মান্যত করা হচ্ছে, কত রকম করে ছেলে হয়েছে। আহা, কি সুন্দর উৎসব। বলে কেমন হলো? বলে খুব আনন্দ হলো। ছেলে বড় হয়েছে, চাকরি পেয়েছে, ছেলে চলে গেছে কোথায়? বলে বিদেশে। কোথায় আছে? বলে গুজরাট। মাতা পিতা ঘরে পড়ে রয়েছে, অসুস্থ হয়ে রয়েছে, এক গ্লাস কেউ জল দেওয়ার লোক নেই। বলে বলছিলে ছেলে হয়েছে, খুব আনন্দ হয়েছে, আনন্দ কোথায়? বলে আনন্দ এখন গুজরাটে ঘুরে বেড়াচ্ছে। খুব সুন্দর বিয়ে করে বউ নিয়ে এসেছে। আহা, কি বিশাল উৎসব, কি নাচা নাচি, বাবা। বলে কেমন হলো? বলে খুব আনন্দ হয়েছে। শাশুড়ির সঙ্গে বউয়ের ঝগড়া হলো, সঙ্গে সঙ্গে বউ চলে গেল থানায়। বলে আনন্দ কোথায়? বলে আনন্দ এখন থানায় বসে আছে। প্রেম সে বলো রাধে রাধে। খুব সুন্দর ঘর বানিয়েছে, কোটি কোটি টাকা খরচ করেছে। পৃথিবী একটুখানি নড়চড় হতেই সঙ্গে সঙ্গে সব ধুলিসাৎ মাটির মধ্যে মিশে গেছে। বলে আনন্দ কোথায়? এই সংসারের কোনো আনন্দই চিরস্থায়ী নয়। এগুলো আজ আছে, কাল থাকবে না। টাকা পয়সা, অর্থ সম্পত্তি, ঘর বাড়ি, স্ত্রী পুত্র, এগুলো কি? এগুলো আজ আছে, কাল থাকবে না। ক্ষণভঙ্গুর জীবন কি কালিকা। এগুলো ক্ষণমাত্রের জন্য। আপনি ভাবছেন যে পুত্র আমার জন্য পিণ্ডদান করবে, তার কোনো গ্যারান্টি আছে? হয়তো কোনো সময় পিতাকেও পুত্রের নিমিত্তে পিণ্ডদান করতে হয়। তাহলে সংসারে আনন্দ কোথায়? এই সংসারে যদি চিরস্থায়ী আনন্দ কোথাও রয়েছে, একমাত্র শ্রী রাধা গোবিন্দের শ্রী চরণে সেই আনন্দ রয়েছে। সেই চরণের আশ্রয় কালও ছিল, আজও আছে, আর কালও থাকবে। মনে রাখবে, সংসারের সামনে তুমি কাঁদতে পারবে না। সংসারের সামনে তুমি যদি কাঁদো, তাহলে কি হবে জানো? তোমার তামসা হবে, সবাই মজা নিয়ে নিয়ে কথা ছড়াবে। জীবনে যখন দুঃখ হবে, কষ্ট হবে, তখন সেই রাধা গোবিন্দের শ্রী চরণে গিয়ে যদি কাঁদবে, সেখানে নিজের মনের কথা বলবে, সেখানে তোমার কথা শোনা হবে। কেউ তোমার তামসা বানাবে না, কেউ তোমার দুঃখ নিয়ে মজা করবে না। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য একমাত্র ভগবানই হলেন আনন্দের স্বরূপ। ভগবানের এই তিনটি স্বরূপের বর্ণন করা হলো, সৎ, চিৎ আর আনন্দ। আগে আমরা শুনেছিলাম তিনটি বিগ্রহ, তাই তো? এখন শুনলাম তিনটি স্বরূপ। বলছেন সেই ভগবান কি করেন? বলে ভগবান তিনটি কাজ করেন। কি কি? বিশ্বোৎপত্ত্যাদিহে তবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার। এই সংসারকে তিনি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তার পালন করছেন। আর যখন তার মন হয় তখন তিনি সংহার করে ফেলেন, বিনাশ করে দেন। তাহলে সেই ভগবান জীবের উপরে কৃপা কিভাবে করেন? বলছে কৃপাও তিন রকমেই করতে থাকেন। এই সংসারে প্রত্যেক জীবকে তিনি ত্রিবিধ তাপ, তিনটি জ্বালা থেকে সবসময় বাঁচিয়ে থাকেন। এই ত্রিবিধ তাপ কি? তিন প্রকারের তাপ জানিয়ে সমস্ত সংসার সবসময় গ্রসিত হয়ে রয়েছে। তাপত্রয় বিনাশায়। তিনটি তাপ কি কি? দৈহিক, দৈবিক আর ভৌতিক। এই সংসারে সবাই কিন্তু আমরা দৈহিক তাপ নিয়ে ভুগছি। দৈহিক মানে দেহ। এই শরীরের কষ্ট নিয়ে আমরা সবসময় কিছু না কিছু ভুগেই যাচ্ছি, তাই তো? কেউ মাথা ব্যথা, কেউ কোমর ব্যথা, কেউ হাঁটু ব্যথা, কেউ পা ব্যথা, কেউ গায়ে ব্যথা, কেউ ঘাড়ে ব্যথা। আমি তো শুধু ছোট ছোট জিনিস বললাম,
হসপিটালে গিয়ে দেখলে তখন বুঝতে পারবে সংসারে মানুষ কতটা জ্বালায় ভুগছে, কত রকমের রোগ, কত রকমের ব্যাধি। কেউ সুগার নিয়ে ভুগছে, কেউ বিপি নিয়ে ভুগছে, কেউ ক্যান্সার নিয়ে ভুগছে, কেউ অমুক, কেউ তমুক। হ্যাঁ, কিছু না কিছু শরীরের মধ্যে লেগেই রয়েছে। সংসারে কেউ এমন আছে যে শরীর নিয়ে কোনো কষ্ট ভোগ করছে না? এমন কেউ নেই। দৈহিক তাপ। দ্বিতীয় হলো দৈবিক তাপ। কেউ যদি শরীরের কষ্ট থেকে বেঁচেও যায়, দেবতাদের দ্বারা প্রদত্ত কষ্ট থেকে বাঁচতে পারে না। খুব ভালো ঘর চলছে, সংসার চলছে, দোকান বিজনেস সব কিছু চলছে, হঠাৎ করে দেখতে দেখতে সব নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। দৌড়ে যাচ্ছে জ্যোতিষীর কাছে, দেখুন তো কি হলো, সময় এত খারাপ কেন চলছে? বলে তোমার উপরে এখন রাহুর দশা চলছে, কেতুর দশা চলছে, বলে কি না, মঙ্গলের দশা চলছে, এই করতে হবে সেই করতে হবে। তার মানে দেবতাদেরও প্রদত্ত সেই কষ্ট আমাদেরকে ভোগ করতে হয়। আর তৃতীয় হলো ভৌতিক তাপ। ভৌতিক মানে এই যাবতীয় জড় জগৎ থেকে আমরা যেই কষ্ট পাচ্ছি। অতিবৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আমি শুনলাম কিছুদিন আগে এখানে অনেক বৃষ্টি হয়েছিল। মৃগেনবাবু বারবার আমাকে ফোনে বলতেন, মহারাজজি খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, কিভাবে কি হবে আমি বুঝতে পারছি না। এটাও তো একটা কষ্টের কারণ, কষ্ট কি না? যারা চাষ করছে চাষিদের জন্য কত কষ্ট হোক। হ্যাঁ, এগুলো হলো ভৌতিক তাপ। একটু ঠান্ডা বেড়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না, ওরে বাপরে কি ঠান্ডা, তাড়াতাড়ি সোয়েটার বের করো, তাড়াতাড়ি চাদর বের করো, জ্যাকেট বের করো। আবার যখন গরম হচ্ছে, গরমও সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি ফ্যান চালাও, এসি চালাও, কুলার চালাও। এই যাবতীয় জগতের মধ্যে সাধারণ এই কষ্টগুলো আমরা সহ্য করতে পারছি না। তার মধ্যে যদি ভূমিকম্প হয়ে গেল, বন্যা এসে গেল, তখন কিছুদিন আগে এখানে এই মেদিনীপুরের আশেপাশে বিশাল ঝড় এসেছিল না, কি জানি নাম ছিল, আমফান না কি একটা নাম ছিল না, ফেনী কিরকম, হ্যাঁ কি ছিল, হ্যাঁ এরকমই কিছু আমি দেখেছিলাম নিউজের মধ্যে, চারদিকে সব জলই জল, জলই জল। এগুলো কি? এগুলো হলো ভৌতিক তাপ। এই ভৌতিক সংসারের মধ্যে এইগুলো আমাদেরকে ভোগ করতে হয়। আমরা সবসময় ত্রিতাপ জ্বালায় জ্বলছি, এমন কেউ নেই যে এই ত্রিতাপ জ্বালা থেকে বেঁচে আছে। তাহলে এইগুলো থেকে কে বাঁচতে পারে? একমাত্র যার উপরে ঠাকুরের চরণাশ্রয় রয়েছে, যার উপরে তার কৃপা রয়েছে, সেই এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচতে পারে। খুব মন দিয়ে শুনবে। কেউ বলছে ভজন করলে, সাধন করলে, হরিনাম করলে, পূজা পাঠ জপ তপ করলে তাহলে কি আর জীবনে কোনো কষ্ট আসবে না? নিশ্চয়ই আসবে। কখনো এটা মনে ভাববেন না যে কোনো কষ্ট আসবে না। বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির জল সবার মাথায় পড়বে। রোদ উঠেছে, রৌদ্রের তাপ সবাইকে সহ্য করতে হবে। কিন্তু বাঁচবে কে? বলে যার মাথার উপরে ছাতা রয়েছে। বৃষ্টির জল থেকেও আপনি বাঁচবেন, রৌদ্রের তাপ থেকেও বাঁচবেন যদি মাথার উপরে ছাতা থাকে। কিন্তু যতই ছাতা থাকুক না কেন, দুই চার ফোঁটা তো গায়ের মধ্যে পড়বেই পড়বে। সুতরাং এই সংসারের মধ্যে যদি আপনি রয়েছেন, দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু সেই বেঁচে থাকবে যার মাথার উপরে হরি গুরু চরণের আশ্রয়রূপী ছত্র ছায়া রয়েছে। একমাত্র সেই বেঁচে থাকবে, আর বাকি সব শেষ হয়ে যাবে। তার জন্য যার উপরে শ্রী গুরুদেবের চরণ ছায়া রয়েছে, যার উপরে রাধা গোবিন্দের চরণরূপী ছত্র ছায়া রয়েছে, সেই বাঁচবে। কিন্তু একটু সেই ছিটা তো গায়ের উপরে পড়বেই পড়বে। জীবনে দুঃখ কষ্ট এগুলো নিয়ে চলতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, পুরো ডেবরা পর্যন্ত যেন সবাই শুনতে পায়। গোবিন্দপুরে পাঠ হচ্ছে, সবাই যেন হাত উপরে করে জয় জয় শ্রী
তাহলে সেই ভগবানের নাম কি? বলছেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সেই ঠাকুর অন্য কেউ নয়, তিনি হলেন সাক্ষাৎ ভগবান শ্রী কৃষ্ণ। শ্লোকের অন্তে কিন্তু নাম লেখা রয়েছে, আগে তার রূপ বর্ণন হয়েছে, গুণ বর্ণন হয়েছে, তার মহিমা বর্ণন হয়েছে, তারপরে নাম নেওয়া হলো। অন্তে বলছেন কে? শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। বলিয়ে কৃষ্ণ কন্হैया লাল কি। কিন্তু এখানে কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে। তা বলছে ভগবান শ্রীকৃষ্ণই কি সর্বসমর্থবান? গ্রন্থকার বলছেন শুধু কৃষ্ণই নয়, কৃষ্ণের সঙ্গে শ্রী শব্দ যুক্ত হয়ে রয়েছে। তার মানে শ্রী মানে হলেন শ্রীমতী রাধা রানী। রাধা রানী ছেড়ে গোবিন্দও কিন্তু পূর্ণ সমর্থবান নয়। গোবিন্দের শোভা কখন? যখন সঙ্গে রাধা রানী থাকেন। রাধা না থাকলে গোবিন্দ আধা। প্রেম সে বলো রাধা রাধা। শ্যামের সঙ্গে যদি রাধা না থাকে ভাল লাগবে শ্যামকে? তার জন্য আমাদের ব্রজবাসীরা তো সবসময় গোবিন্দকে কি বলে জানো? বলে আমাদের ঠাকুর হলো রাধারানীর চাকর, আমাদের কানাই হলো রাধারানীর চাকর। খুব মন দিয়ে শুনবে, আমাদের ব্রজের মধ্যে কিন্তু কেউ রাজা নেই, বৃন্দাবনে রাজা নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, বৃন্দাবনের কিন্তু কানাই রাজা নয়। তাহলে বৃন্দাবনের রাজা কে? বৃন্দাবনের রাজা হলেন রাধা রানী। আমাদের এখানে মালিক নেই, আমাদের এখানে হলো মালিকিন। আমাদের এখানে কে? মালিকিন। আমাদের এখানে স্বামী নেই, স্বামিনী। তার জন্য বৃন্দাবনের মধ্যে যদি আধিপত্য কার চলে সেটা হলো রাধারানীর। গোবিন্দকেও তাই করতে হয় যেটা রাধারানী বলেন। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ভক্তরা খুব সুন্দর গুণগান করে। শোনো গো রাধা রানী, গোলাম তোর বনবারি। শোনো গো রাধা রানী, গোলাম তোর বনমালী। 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 এইভাবে নয়, দোনো হাত উপরে করে সবাই তালি সেবা করে গাইবে। হরি বল। রাধে নুপুরের ধ্বনি শুনে বাজে বাঁশুরিয়া। 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 ছম ছম নাচে গিরিধারী, গোলাম তোর বনমালী। ছম ছম নাচে গিরিধারী, গোলাম তোর বনমালী। শোনো গো রাধা রানী, গোলাম তোর বনমালী। শোনো গো রাধা রানী, গোলাম তোর বনমালী। বৃন্দাবনে রাজা হয়ে, বৃন্দাবনে রাজা হয়ে। বৃন্দাবনে রাজা হয়ে। বৃন্দাবনে রাজা হয়ে।
রাজা হয়ে মহারাজা হয়ে বৃন্দাবনে রাজা হয়ে মহারাজা হয়ে রাজা হয়ে মহারাজা হয়ে রাজা হয়ে মহারাজা হয়ে রাজা হয়ে মহারাজা হয়ে বৃন্দাবনে রাজা হয়ে বৃন্দাবনে রাজা হয়ে ননি পে নাচে গিরিধারী গোলাম তোর বনমালী ননি পে নাচে গিরিধারী গোলাম তোর বনবালী শোনো গো রাধা রানী গোলাম তোর বনমালী শোনো গো রাধা রানী গোলাম তোর বনবালী শোনো গো রাধা রানী হরি বল। তোর নুপুরের ধ্বনি শুনে বাজে বাঁশুরিয়া নুপুরের ধ্বনি শুনে বাজে বাঁশুরিয়া তোর নুপুরের ধ্বনি শুনে বাজে বাঁশুরিয়া নুপুরের ধ্বনি শুনে বাজে বাঁশুরিয়া ছম ছম নাচে গিরিধারী গোলাম তোর বনমালী ছম ছম নাচে গিরিধারী গোলাম তোর বনবালী শোনো গো রাধা রানী গোলাম তোর বনমালী শোনো গো রাধা রানী গোলাম তোর বনবালী তোমার দুটি নয়নে কালো কালো কাজ 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 ও কালো কালো কাজল হো কালো কালো কাজল কালো কালো কাজল হো কালো কালো কাজ কালো কালো কাজল হা কালো কালো কাজল কালো কালো কাজল হো কালো কালো কাজ তোমার দুটি নয়নে কালো কালো কাজ তোমার দুটি নয়নে কালো কালো কাজ দেখে ঘাयल कुंज बिहारी गुलाम तोर बनवारी घायल कुंज बिहारी गुलाम तोर बनवारी सुनो गो राधा रानी
বৃন্দাবনে আর নিধুবনে, বৃন্দাবনে আর নিধুবনে, বৃন্দাবনে আর নিধুবনে, বৃন্দাবনে আর নিধুবনে, বৃন্দাবনে হারি ধুবনে, বৃন্দাবনে হরে ধুবনে, বৃন্দাবনে হারি ধুবনে, বৃন্দাবনে হরে ধুবনে, বৃন্দাবনে আর নিধুবনে, বৃন্দাবনে নিধুবনে, রাস করে রাস বিহারী গোলাম তোর বনবারি, রাস করে রাস বিহারী গোলাম তোর বনবারি, শোন গো রাধা রানী গোলাম তোর বনবারি, শোন গো রাধা রানী গোলাম তোর বনবারি, শোন গো রাধা রানী গোলাম তোর বনমালী, শোন গো রাধা রানী গোলাম তোর বনবারি, শোন গো রাধা রানী গোলাম তোর বনমালী, শোন গো রাধা রানী গোলাম তোর বনবারি, রাধে 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 बोलिए वृंदावन बिहारी लाल की। शोनो गो राधा रानी गोलाम तोर बनमाली, शोनो गो राधा रानी। श्री कृष्णाय वयं नमः। हमें कुछ समझ इतनी देर से क्या सेटिंग की है? मंच पे कोई टॉप नहीं, मुझको कोई फीडबैक नहीं, कुछ नहीं सुनाई दे
হরি বল শ্রী রাধে। প্রথম শ্লোকে এখানে শ্রী রাধা গোবিন্দ ভগবানকে বন্দন করা হয়েছে। দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুকে বন্দন করা হলো। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতরাজুহা পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদ স্তম সর্বভূতহৃদয়ম মুনিমানতোস্মি। সেই সুখদেব ভগবানকে বন্দন করা হচ্ছে, যিনি জন্ম নিয়েই সঙ্গে সঙ্গে দৌড়াতে লেগেছেন। শ্রী সুখদেব গোস্বামী মাতৃগর্ভে 16 বৎসর পর্যন্ত ছিলেন। 16 বৎসর পর্যন্ত মাতৃগর্ভে থাকার পরে যখন জন্ম হয়েছে, জন্মগ্রহণ করেই তিনি দৌড়াতে লাগলেন। তার পিতা মহর্ষি বেদব্যাস পিছনে পিছনে দৌড়াচ্ছেন, হা পুত্র হা পুত্র হা পুত্র বলে। পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদ, পুত্রের তন্ময়ে আতুর হয়ে পিতা আজকে পুত্রের পিছনে দৌড়াচ্ছেন। শ্রী সুখদেব প্রভু একবারও পিছনের দিকে ফিরে তাকাননি। তখন সেই বনের মধ্যে বৃক্ষগণ উত্তর দিচ্ছেন। শ্রী সুখদেব প্রভুর পক্ষ হয়ে বৃক্ষগণ উত্তর দিচ্ছেন পিতা মহর্ষি বেদব্যাসকে, হে মহর্ষি, আপনি কাকে হা পুত্র হা পুত্র হা পুত্র বলে চিল্লাচ্ছেন? এই সংসারে কেউ না কাওর পুত্র, না কাওর মাতা, না কাওর পিতা। এই সংসারে সমস্ত সম্বন্ধ হলো শুধু দেহের সঙ্গে। যতক্ষণ পর্যন্ত দেহ আছে ততক্ষণ সম্বন্ধ আছে, দেহ নেই সম্বন্ধ নেই। খুব মন দিয়ে শুনবে, যতক্ষণ দেহ আছে ততক্ষণ সম্বন্ধ আছে, দেহ শেষ সম্বন্ধ শেষ। প্রেম সে বলো রাধে রাধে। একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক নগরের মধ্যে এক মিষ্টির দোকানে এসে বসেছে। মিষ্টির দোকানে যখন এসে বসেছে, দোকানের মালিক খুব সুন্দর করে সাধুকে বসিয়েছে আসন দিয়ে, একটু জল মিষ্টি নিয়ে এসেছে। সাধু ঠাকুরকে নিবেদন করে সেই জল মিষ্টি যখনই খেতে লাগলেন, হঠাৎ করে দেখছে একটা কুকুর সেখানে এসেছে। কুকুরকে দেখেই সেই দোকানের মালিক তাকে ডান্ডা নিয়ে তাড়াচ্ছে। 2-4টা ভালো করে লাঠি মেরেছে, কুকুরটা দৌড়ে চলে যায়। আবার কিছুক্ষণ পরে সেই দেখছে কুকুরটা দৌড়ে আবার চলে আসে। আবার দেখছে কুকুর আবার দৌড়ে চলে এসেছে। কিছুক্ষণ পরে দেখছে আবার সেই দোকানের মালিক লাঠি নিয়ে আবার গেছে, কুকুরটাকে তাড়াচ্ছে। 2-4টা আবার লাঠি মারলো, কুকুরটা আবার দৌড়ে চলে এসেছে। বারবার তাকে তাড়ায়, বারবার সে দৌড়ে আসে। সেই দোকানের মালিক তার গায়ে জল ঢেলে দিচ্ছে, পালিয়ে যায়। কিছুক্ষণ পরে আবার দৌড়ে এসে সেই দোকানের সামনেই বসে। সাধু দেখে জোরে জোরে হাসতে লেগেছে। দোকানের মালিক তখন সাধুকে জিজ্ঞাসা করছে, আরে মহারাজ বলুন না তো, এই কুকুরটা এত নির্লজ্জ, এত বেশরম, যতবার তাকে মারি, যতবার তাকে তাড়াই, সেই দোকান আর ছাড়ে না, বারবার ঘুরে ফিরে এখানেই চলে আসে। সাধু আরো জোরে হাসতে লাগলেন। আরে আপনি হাসছেন কেন? সাধু বলছে, সে আসবে না, আসল দোকানের মালিক তো সেই। কি বলছেন আপনি? দোকানের মালিক আমি, আর আপনি বলছেন যে দোকানের মালিক সেই? বলে হ্যাঁ। বলে জানো এই কুকুরটা কে? বলে কে? এই কুকুরটা হলো তোমার বাবা। তিনি এই দোকান তৈরি করেছেন, এই দোকানকে এত সুন্দর করে চালিয়েছেন, এত বৎসর ধরে এই দোকানকে এত নাম দিয়েছেন। কিন্তু মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর পরেও দোকানের প্রতি তার মোহ আর শেষ হয়নি। সে কুকুর হয়ে জন্ম নিয়েছে, এখনো পর্যন্ত সে মোহ ত্যাগ করতে পারছে না। তুমি তাকে যতই মারো, যতই তাড়াও, সে ঘুরে ফিরে আবার এই দোকানেই এসে বসে যায়। প্রেম সে বলো রাধে রাধে। সাধু তাকে বলেছে এটা তোমার বাবা। সে জেনে গেল যে আমার বাবাই কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু তা বলে পিতার প্রতি যেই সম্মান, যে স্নেহ, যে সদ্ভাব ছিল, সেটা কি কুকুরের প্রতি থাকবে? থাকবে কি? এটাই হলো সংসার।
যতক্ষণ পর্যন্ত দেহ ছিল, যতক্ষণ পর্যন্ত সেই দেহের ভিতরে প্রাণ ছিল, ততক্ষণ তার সঙ্গে সম্বন্ধ ছিল। দেহ শেষ, সম্বন্ধ শেষ। বৃক্ষগণ উত্তর দিচ্ছেন মহর্ষি বেদব্যাসকে। मॉनिटर बढ़ाओ। বৃক্ষগণ উত্তর দিচ্ছেন, হে বেদব্যাস, যাকে আপনি বারবার পুত্র 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 বলে তার পিছনে পিছনে দৌড়াচ্ছেন, এই সংসারে কেউ কাউর নয়। কোন সময় আপনি তার পিতা ছিলেন, কোন সময় সে আপনার পিতা ছিল, কোন সময় সে আপনার স্ত্রী ছিল, আপনি তার স্বামী ছিলেন। মহর্ষি বেদব্যাসকে বৃক্ষগণ উত্তর দিয়েছেন, তারা ও অভিনয় দুহু। মহর্ষি বেদব্যাসকে সঙ্গে সঙ্গে জ্ঞান হলো, কথা তো ঠিকই বলেছে। তিনি তখন পুত্রমোহ ত্যাগ করে ঘরে ফিরে এসেছেন। শ্রী সুখদেব গোস্বামী, যিনি নিজের পিতার ডাকার পরেও পিছনের দিকে ফিরেও তাকালেন না, সমস্ত সংসারের মধ্যে তিনি শুধু সবদিকে ব্রহ্মময় দর্শন করছেন। গাছপালা, লতা, বৃক্ষ, তরু, গুল্ম, মানুষ, স্ত্রী, পুরুষ, বাচ্চা, বুড়ো, সব কিছুর মধ্যে শুধু তিনি ভগবানকেই দর্শন করেন। এমন পরমহংস শ্রী সুখদেব প্রভুকে আমরা সবাই বন্দন করি। স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। তৃতীয় শ্লোকে ভাগবতের সূত্রপাত হয়েছে। এক সময়ের কথা, নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতে কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীত। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম। এক সময় নৈমিষারণ্য তীর্থের মধ্যে সেখানে ৮০০০ ঋষিগণ এসে উপস্থিত হয়েছেন। খুব মন দিয়ে শুনবেন। নৈমিষারণ্য তীর্থ কোথায়? গোমতী নদীর তটে উত্তরপ্রদেশে কানপুরের কাছে একটি খুব সুন্দর বিশাল তীর্থ রয়েছে, যার নাম হলো নৈমিষারণ্য। সেখানে পরম পবিত্র, পরম পাবনী গোমতী নদী বয়ে চলেছে। সেই গোমতী নদীর তটে চক্রতীর্থ নামক সেই তীর্থ, যেটাকে নৈমিষারণ্য বলা হয়, সেখানে ভগবানের সুদর্শন চক্র এসে পড়েছিল। আর এই তীর্থ কিন্তু আজকের নয়, এটা সত্যযুগের তীর্থ। যখন কোনো তীর্থ ছিল না তখনও কিন্তু নৈমিষারণ্য ছিল। সৃষ্টি যখন আরম্ভ হয়, সৃষ্টির পূর্বে মনু শতরূপা তখন ব্রহ্মাকে বললেন, হে পরমপিতা, আমরা এই পৃথিবীর মধ্যে তপস্যা করতে চাই, তা সব থেকে পবিত্র স্থান কোনটা? যেটা সব থেকে পবিত্র স্থান হবে সেখানে গিয়ে আমরা তপস্যা করতে চাই। ব্রহ্মা তখন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলেন, প্রভু সব থেকে পবিত্র স্থান কোনটা? ভগবান সঙ্গে সঙ্গে নিজের সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন। ব্রহ্মা, এই সুদর্শন যেখানে গিয়ে পড়বে, যেখানে সুদর্শন গিয়ে পৃথিবীর মধ্যে পড়বে, সেই জায়গায় এই পৃথিবীর সব থেকে পবিত্র স্থান হবে। নেমি, নেমি শব্দের অর্থ হলো চক্র। খুব মন দিয়ে শুনবে। নেমি মানে হলো চক্র। তো ভগবানের সেই নেমি, সেই চক্র গিয়ে যেই অরণ্যে, অরণ্য মানে হলো বন, যেই অরণ্যের মধ্যে, যেই বনের মধ্যে গিয়ে চক্রটা পড়েছিল, সেই জায়গারই নাম হলো নৈমিষারণ্য। সেটাকে পৃথিবীর সব থেকে পবিত্র স্থান বলা হলো। মনু শতরূপা সেখানে বসে তপস্যা আরম্ভ করলেন। যেখানে চক্র পড়েছিল সেই জায়গাটার নাম হলো চক্রতীর্থ। আজও কিন্তু নৈমিষারণ্যে রয়েছে খুব সুন্দর একটি পুষ্করিণী, যেখানে চক্রটা পড়েছিল গর্ত হয়ে গেছে। সে জায়গায় যে জল উৎপন্ন হলো তাকে চক্রতীর্থের জল বলা হয়েছে। সেখানে স্নান করলে ভগবত কৃপা সহজেই লাভ হয়। যদি জীবনে কোনো সময় পান, নৈমিষারণ্য তীর্থ অবশ্যই দর্শন করবেন। এখানে কেউ আছে যে নৈমিষারণ্যে গেছে? একটু হাত উপরে করো তো কেউ থাকলে। বাহ, খুব সুন্দর আছে, ৮-১০ জন ভক্ত আছে। জীবনে যখন যখন সময় পাবে তীর্থ দর্শন অবশ্যই করা উচিত। দেখুন, মনুষ্য জীবন, মনুষ্য জন্ম কিন্তু বহুত দুর্লভ, অত সহজে পাওয়া যায় না। তীর্থ দর্শন, মহাপুরুষদের দর্শন, আলাদা আলাদা নদী সমুদ্র দর্শন, এগুলো মনুষ্যই করতে পারে, অন্য কেউ করতে পারে না। পশু পক্ষী, হ্যাঁ, জীব জন্তু, তারা কিন্তু এই সৌভাগ্য
পায় না। মনুষ্যেরই এই সৌভাগ্য যে তীর্থ দর্শন, তীর্থ পর্যটন তারা করতে পারে। সেই নৈমিষারণ্যের মধ্যে ৮৮,০০০ ঋষি একত্র হয়েছেন কিসের জন্য? সৎসঙ্গের জন্য। আমরা এখানে কতজন আছি? বেশি থেকে বেশি হয়তো ১০০০, হ্যাঁ, আস্তে আস্তে হয়তো আরো বাড়তে পারে, ২০০০, ৩০০০, ৪০০০। আমাদের মালদায় পাঠে ৮০০০ থেকে ১০০০০ ভক্ত হতো। এখানে যেই প্যান্ডেল আছে তার থেকে ৪ ডাবল প্যান্ডেল ছিল। যারা লাইভ দেখেছে তারা ভালো করে দেখেছে হবে।